ওয়েলকাম। আজ আমরা এরিয়া অর্থাৎ ক্ষেত্রফলের দ্বিতীয় ভিডিওটা বলবো। এতে আমরা পরপর কতগুলো অঙ্ক করব। 1 নম্বর অঙ্কটা হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x এবং x স্কয়ার ইজ ইকুয়াল টু 4y এদের মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তা এটাকে ড্র করলে আগে ড্র করে নিতেই হবে, বলা থাক বা না থাক। এইটা হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x আর এইটা হবে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4y। তো আমাদের মধ্যবর্তী ক্ষেত্রটা দেখতে পাচ্ছি এইটা, এদের দুজনের মাঝখানে এই অংশটা আছে, এদের ক্ষেত্রফলটাকে নির্ণয় করতে হবে। তবে এখানে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস কোনো বাউন্ডারি লাইন নেই। তা আগে আমি করব কি, এই বিন্দুটাকে বের করে নেব, তার এক্স কোঅর্ডিনেট বা ওয়াই কোঅর্ডিনেট যে কোনো একটা, আমি এক্স কোঅর্ডিনেটটাই বের করব। তা এখানে দেখতে পাচ্ছি আমি এক্স স্কোয়ার ইজ ইকাল টু 4y, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকাল টু 4 স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই ওয়াই স্কোয়ারের ভ্যালুটা এখান থেকে বসালে হবে আবার একটা 4x মানে 4 কিউব x, তাহলে x কমন নিলে x to the power 3 minus 4 cube is equal to 0, that is x is equal to 0 বা x is equal to 4। তো বুঝতে পারছি x এর দুটো মান, একটা x is equal to 0 অবশ্যই এটা, আর x is equal to 4 এইটা। তা এবার এদের নাম দাও, ও এ বি সি ও, আর এই বি বিন্দু থেকে হয় এক্স অ্যাক্সিসের ওপর অথবা ওয়াই অ্যাক্সিসের ওপর লম্ব টানতে হবে। এখানে আমি এক্স অ্যাক্সিসের ওপর টানলাম কারণ এই বিন্দুটার এক্স কোঅর্ডিনেটই আমি জেনেছি। তো এই বিন্দুটাকে বলো ডি। তাহলে এবার লিখব নির্ণেয় ক্ষেত্র ও এ বি সি ও ইজ ইকুয়াল টু ও সি বি ডি ও মাইনাস ও এ বি ডি ও। লক্ষ্য করবে আগের দিন থেকেই যে আমি যেখান থেকে শুরু করেছি সেইখানেই ফিরিয়ে এনেছি, কারণ ক্ষেত্রফলটা আবদ্ধ ক্ষেত্র। তা এটা এবার আমি যেভাবে লিখেছি তাতে দুটোতেই এক্স অ্যাক্সিস একটা বাউন্ডারি লাইন আছে। প্রথমটা হচ্ছে ও সি বি ডি ও, তাহলে এই ওপরের কার্ভটা এইটা আর এই বাউন্ডারি লাইনটা এইটা এক্স অ্যাক্সিস। তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন, মানে লিমিট একটা বসাচ্ছি আমি ওয়াই ডিএক্স, ওয়াইটা আসবে কোথা থেকে, এই কার্ভটা থেকে, মানে রুট ওভার 4x ডিএক্স মাইনাস, এবার মাইনাস মানে এটা এই মাইনাস, পরেরটা হচ্ছে ও এ বি ডি ও, এখানে অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস আর এই কার্ভটা হচ্ছে এইটা যেটা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4y। তাহলে এর ওয়াই ডিএক্স মানে এক্স স্কোয়ার বাই 4 ইন্টু ডিএক্স, দুটোর ক্ষেত্রেই লিমিট গুলো 0 থেকে 4। তো এটা হয়ে গেল রুট টু, সরি এটা 2 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ, তার ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2 লিমিট 0 টু 4 মাইনাস 1/4 ইন্টু এক্স কিউব বাই 3 0 টু 4। তাহলে এটা হচ্ছে 4/3 এক্স টু দি পাওয়ার 3/2, আপার লিমিট বসালে এটা 8 মাইনাস এটা হচ্ছে 1/12, 4 4 16 64, তো এটা হচ্ছে 32/3 মাইনাস এখানে
4 ক্যান্সেল করলে হবে 16/3 ইজিক্যাল টু 16/3 বর্গ একক। তাহলে এই দুটো বক্রের মধ্যে কোনো এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস আমাদের বাউন্ডারি লাইন না থাকলেও আমরা কিন্তু এর ক্ষেত্রফলটা এইভাবে পেয়ে গেলাম। পরেরটা, পরের অঙ্ক সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4, এক্স অক্ষ এবং ওয়াই ইজিক্যাল টু √2 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের যে অংশ ওয়াই অক্ষের ডান দিকে আছে তার ক্ষেত্রফল নির্ণয় করো। একটু ড্র করা যাক। এটা বৃত্ত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4, মানে এটা 2 0, এটা 0 2, মানে ক্ষেত্রফলটা বৃত্তটা এর ব্যাসার্ধটা হচ্ছে 2, এক্স অ্যাক্সিস মানে এইটা, আর ওয়াই ইজিক্যাল টু √2, √2টা হবে 2 এর থেকে একটু কম, ওয়াই ইজিক্যাল টু √2 হচ্ছে এটা। তা সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই লাইন এক্স অ্যাক্সিস মানে এই লাইন, ওয়াই অক্ষ মানে এইটা আর এইটা, তো এদের মধ্যবর্তী ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে এক্স অ্যাক্সিস একটা বাউন্ডারি লাইন আছে বটে, তবে এখানে এক্স অ্যাক্সিসের উপরে এই বক্রটা এক রকমের, এই বক্রটা অন্য রকমের, সেই জন্য এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানছি। নাম দাও ও এ বি সি ও, এটা ডি নাম দিচ্ছি। তাহলে নির্ণয়, আচ্ছা তার আগে আমি নির্ণয় লিখছি পরে, তার আগে আমাকে দেখতে হবে বি পয়েন্টের কোঅর্ডিনেটটা কত। এটা এই সরল রেখাটা আর এই বক্ররেখাটার ছেদবিন্দু, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 2 ইজিক্যাল টু 4, তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 2, তাহলে এক্স হচ্ছে এই দিকে ডান দিকটা আছে তো এটা √2, তাহলে ডি এর এক্স কোঅর্ডিনেটটা √2 এটা। তো এবার লিখছি নির্ণেয় ক্ষেত্র ও এ বি, ও এ বি সি ও ইজিক্যাল টু, এটা ও সি বি ডি ও প্লাস ও সি বি ডি ও, মানে এইটা এদিকেরটা, প্লাস এবার হবে এইটা ডি এ বি ডি। এবার প্রথমটা হচ্ছে কি আমার এইখান থেকে এইটা, এটা অ্যাকচুয়ালি একটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র এরকম কিছু হবে, সেটা আমরা সহজেই করে নিতে পারি, কিন্তু প্রশ্নে থাকতেই পারে যে এটা সমাকলন পদ্ধতিতে নির্ণয় করো, সেই জন্য আমি করছি সেইভাবেই। এটা হচ্ছে ওয়াই ডিএক্স, ওয়াইটা কত, ওয়াইটা হচ্ছে সিবি সরল রেখাটা, যেটা ওয়াই ইজিক্যাল টু √2 ইন্টু ডিএক্স। লিমিটটা এক্স এর লিমিট দিতে হবে, কারণ এই আমার ক্ষেত্র, এর মিনিমাম এক্স এর ভ্যালু 0, ম্যাক্সিমাম এক্স এর ভ্যালু √2, তাহলে 0 টু √2 প্লাস ডি এ বি ডি, ডি এ বি ডি। আচ্ছা এখানে এই বক্রটা হচ্ছে এটা, মানে এই বৃত্তের একটা পার্ট, সেখানে হবে ওয়াই ডিএক্স, ওয়াই এখান থেকে আসবে, মানে √4 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এখানে এই যে বক্রটা, এদিকের বক্রটা, এর এক্স এর মিনিমাম ভ্যালু এইটা, ম্যাক্সিমাম ভ্যালু এইটা, তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডি বিন্দুটা √2 আর এই বিন্দুটা হচ্ছে 2,
তাহলে এর ক্ষেত্রে এবার এটা সহজে পেয়ে যাব আমি, এটা √2 ইন্টু ডি ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স, এবং এক্স এর আপার লিমিটটা হচ্ছে √2, লোয়ার লিমিট 0, এটা মিটে গেল, প্লাস এবার এইটা অফ দি টাইপ এটা হবে x/2 এর ইন্টিগ্রেশনটা √অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা ঠিকই দেখছি বোধহয়, হ্যাঁ, এক্স ইন্টু √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x/a, এটা সবটা এর লিমিটটা √2 টু 2, এটা হয়ে গেছে 2 প্লাস এখানে 2 বসালে এটা 1, এটা 0, 0, এটা 0 হয়ে গেছে। তাহলে এখন এইটা এতে বসাচ্ছি 2 সাইন ইনভার্স 2, এটা 2 সাইন ইনভার্স 2/2 মানে 1, সাইন ইনভার্স 1 মানে π/2। এবার লোয়ার লিমিট বসাতে গেলে এখানে তাহলে একটা মাইনাস দিতে হয়, দিলে 1/√2, এটা √2/2, এটা হচ্ছে 4 - 2 মানে √2, এটা 2 সাইন ইনভার্স 1/√2 মানে π/4, তো এটা হয়ে গেল 2 প্লাস সাইন ইনভার্স π/2 মানে 1, তাহলে আরেকটা 2, এটা হচ্ছে -1 প্লাস π/2, তো এটা হচ্ছে 4, 3 প্লাস π/2, এটাই বর্গ একক, এটাই উত্তর। ক্যালকুলেশনটা অবশ্যই একটু চেক করে নিও তোমরা। পরের অঙ্কটা, পরের অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4 আর এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 2 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের যে অংশটি ক্ষুদ্রতর তার ক্ষেত্রফল নির্ণয় করো। মানে এই বৃত্ত আর এই সরলরেখা, এদের মধ্যে এই আবদ্ধ যে অংশটা ক্ষুদ্রতর তার ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে বলেছে। তা এটাকে ড্র করলে এই বৃত্তটা, এটা অক্ষ দুটো হলো, এটা 2,0, এটা 0,2, আর এটা হচ্ছে x প্লাস ওয়াই ইজ ইকাল টু 2, মানে x/2 প্লাস y/2 ইজ ইকাল টু 1। তো এটা এই সরল রেখাটা এইটা আর এই বিন্দুটা দিয়ে যাবে দেখতে পাচ্ছি, তাহলে এইটা হচ্ছে আমার ওই সরল রেখাটা। তো এখন এদের মধ্যে যে ক্ষুদ্রতর অংশ, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এই নিচের দিকটা, অবভিয়াসলি এইটাই হচ্ছে আমার ক্ষুদ্রতর, অতএব আমার নির্ণেয় ক্ষেত্র হবে ও এ বি ও, ও নির্ণেয় ক্ষেত্র এইটা, ও এ বি ও মানে সবটা, এটা অ্যাকচুয়ালি এ সি বি ডি ও। তো নির্ণেয় ক্ষেত্র এ সি বি ডি এ, মুশকিল হচ্ছে এখানে আবার কোনো এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বাউন্ডারি লাইন নেই, সেই জন্য এটাকে আমি লিখছি ও এ সি বি ও, ও এ সি বি ও, এই গোটাটা, এটা অ্যাকচুয়ালি বৃত্তের 4 ভাগের 1 ভাগ, আর তাতে একটা বাউন্ডারি লাইন এক্স অ্যাক্সিস আছে। এই সাদা অংশটা আমি বেশি লিখে ফেলেছি, তাহলে এটাকে বিয়োগ করে দিতে হবে, মাইনাস ও এ ডি বি ও। তো এটাকে যদি সমাকলনের সাহায্যে না বলতো তাহলে আমার হয়ে গেছে এতক্ষণ অঙ্কটা।
তা কারণ এর ক্ষেত্রফলটা হচ্ছে এই বৃত্তটা 4/1 যেটা সহজে পারবো, আর এইটা হচ্ছে একটা ত্রিভুজ যার ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা। তা আমি আমি সমাকলনের সাহায্যেই করছি। এটা হবে এখানে যে আছে ও এ সি ডি ও, এটা এর ওয়াই ডিএক্স, ওয়াইটা আসবে কোথা থেকে, √4 - x² dx, লিমিটটা আসবে কত, লিমিটটা মানে এইটার ক্ষেত্রফলের এইটা মিনিমাম এক্স এটা ম্যাক্সিমাম এক্স, তাহলে 0 to 2 মাইনাস এই সাদা অংশটার জন্য ওয়াই ডিএক্স, ওয়াইটা আসবে এটা থেকে মানে 2 - x dx, এর লিমিটটা একেবারেই আগের মতো। তাহলে এটার ফর্মুলাটা হচ্ছে x/2 ইন্টু √4 - x², আগের অঙ্কটা এইটা ইউজ করেছিলাম, মাইনাস এবার হচ্ছে 2x - x²/2, 2x - x²/2, এই সবার লিমিটটা হচ্ছে 0 to 2। প্রথমে 2 বসালে দেখো এইটা 0, তারপরে তাহলে মাইনাস এটা হচ্ছে 4 প্লাস এটা হচ্ছে প্লাস 4/2 মানে 2। এবার নেগেটিভ 0 মানে লোয়ার লিমিট দিলে এটার জন্য 0, তাহলে এইটা প্লাস হয়ে গেল, এটাও 0 এটাও 0। হ্যাঁ, এটা তো কি যে একটা ভুল হলো যে, এখানে তো একটা এখনো একটা পার্ট বাকি আছে এইটাতে, এইটায় এর ইন্টিগ্রেশন হচ্ছে x/2 √(² - x² প্লাস তারপরে আছে প্লাস a²/2 সাইন ইনভার্স, তারপরে আছে a²/2 সাইন ইনভার্স x/a, a² মানে 4/2 সাইন ইনভার্স x/2, এই লিমিটটা আমার এখন এইখানে যাবে, এইটা ইনফ্যাক্ট এটা এইখানে। তো তাহলে এখানে যখন আপার লিমিট বসাচ্ছি 2 দিচ্ছি তখন হবে এটা +2 সাইন ইনভার্স 1 মানে π/2 এটা, আর লোয়ার লিমিট যখন দেবো তখন এটা 0 হয়ে গেছে। তা পেলাম আমি তাহলে এটা π-2, এই উত্তর π-2 পজিটিভ হয়েছে, ঠিকই আছে। এটা একটু দেখো, চেক করে দেখো ক্যালকুলেশনটা, তবে মনে হয় ঠিক আছে। বেশ, এরকম ছোটখাটো ভুল হয়ে যাচ্ছে, এগুলো একটু তোমরা লক্ষ্য রাখবে। পরের অঙ্ক, x plus y is equal to 5, x minus y is equal to 1 এবং y অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সমাকলের সাহায্যে নির্ণয় করো। এটা সব সরল রেখা, আঁকি আগে, ড্র করি। x plus y is equal to 5, তার মানে এটা হচ্ছে এইরকম একটা সরল রেখা, এটা 5 এটাও 5। x minus y is equal to 1, মানে এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে x/1 প্লাস y/-1, x/1 y/-1। তো এইটাকে ড্র করলে হবে এইটা। তো আমাদের তাহলে এই সরলরেখা y অক্ষ এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটাকে নির্ণয় করতে বলছে। তাহলে এইটাই হবে আমার আবদ্ধ ক্ষেত্র এবং এর ক্ষেত্রফলটাকে বের করব। ও এ বি সি ও। তো এক্ষেত্রে আমি যা করব,
একটা বাউন্ডারি লাইন আমি কিন্তু ওয়াই অ্যাক্সিস পেয়ে গেছি, এটা একটা বাউন্ডারি লাইন। তাহলে আমি এইখান থেকে লম্ব টানবো, ডি দাও, নাম দাও। তা বি বিন্দুর স্থানাঙ্কটা, অন্তত ওয়াই স্থানাঙ্কটা আমার দরকার। এই যে বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক এটা, তো এটাকে সমাধান করলে দেখো ওই 2x ইজ ইকুয়াল টু 6, তাহলে x আমার দরকার হচ্ছে ওয়াইটা, তো এখানে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 বিয়োগ করে দাও, তাহলে 2y ইজ ইকুয়াল টু 4, তাহলে y হচ্ছে 2, তাহলে এই ডি বিন্দুর y স্থানাঙ্ক 2। এইবার আমরা লিখব নির্ণেয় ক্ষেত্র, এটা হচ্ছে এ বি সি এ, এ বি সি এ ইজ ইকুয়াল টু, এবার দুটো টুকরোতে ভাঙতে হবে কেন আমার, না এই ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে যখন আমি ইন্টিগ্রেট করব তখন একটা কার্ভ, একটা এক্স আসবে এখান থেকে, একটা এক্স আসবে এটা থেকে, সেই জন্য। তাহলে এটা হচ্ছে প্রথমটা এ বি ডি এ প্লাস ডি বি সি ডি ইজ ইকুয়াল টু, প্রথমটা এ বি ডি এ, ওয়াই অ্যাক্সিস বাউন্ডারি লাইন, আর এক্সটা আসবে এটা থেকে, তাহলে এটা হচ্ছে এক্স ডিওয়াই, এক্সটা আসবে এইটা থেকে, মানে এটা থেকে 1 ডিওয়াই, আর ওয়াই এর লিমিট গুলো আসবে এখানে এ বিন্দুর ওয়াই কোঅর্ডিনেট মানে -1, আর ডি বিন্দুর ওয়াই কোঅর্ডিনেট মানে একটু আগে দেখলাম 2 প্লাস, এবার এইটা, এটা হবে এক্স ডিওয়াই, এক্সটা আসবে এই সরলরেখা থেকে, মানে 5 মাইনাস ওয়াই ডিওয়াই, এর লিমিট আসবে এইটা থেকে এই পর্যন্ত, কারণ এই এরিয়ার ওয়াই এর মিনিমাম ভ্যালু 2, ম্যাক্সিমাম ভ্যালু 5, তা এটা হচ্ছে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 -1 to 2 প্লাস, এটা হচ্ছে 5y মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 2 to 5, 2 বসালে 2, আবার 2, 4 বাই 2 মানে 2, মাইনাস দিয়ে -1 প্লাস হাফ প্লাস 5 বসালে এটা হচ্ছে 25, মাইনাস 25 2 মাইনাস, এবার লোয়ার লিমিট বসালে হবে 10 মাইনাস 4 2 মানে 2, এটা চেক করে একটু, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2 আর একে 3 মাইনাস হাফ, তাহলে 3 মাইনাস হাফ মানে 3, আচ্ছা দেখো 3 মাইনাস হাফ, ক্যালকুলেশন ভুল হচ্ছে বলে লিখলাম, এটা হচ্ছে প্লাস 25 2, এটা -8, তা এটা হলো তাহলে তোমার 5/2 প্লাস 25/2 মাইনাস 8, 30/2 মানে 15 মাইনাস 8, 7 বর্গ একক। এটা ত্রিভুজের ক্ষেত্রফল দিয়েও তোমরা চেক করে নিতে পারো। পরের অঙ্কটা, এর রেজাল্টটা একটু চেক করে নিও। আমি এখানেই ক্যালকুলেশন করছি, তোমরা ক্যালকুলেশন গুলো একটু চেক করে নিও, তোমাদের তোমাদের ভালোর জন্য বলছি। এবার xy ইজ ইকুয়াল টু, পরে অঙ্ক, xy ইজ ইকুয়াল টু 4, y ইজ ইকুয়াল টু x, x ইজ ইকুয়াল টু 8,
এবং এক্স অক্ষ, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ড্র করতে হবে। এক্স ওয়াই ইজ ইকাল টু 4 মানে এটা এইরকম ধরনের একটা বক্ররেখা, এটা ইনফিনিটি থেকে আসছে, এটা ইনফিনিটিতে চলে গেছে। এই একটা এক্স ওয়াই ইজ ইকাল টু 4, ওয়াই ইজ ইকাল টু এক্স, এক্স ইজ ইকাল টু 8, এক্স ইজ ইকাল টু 8 মানে কোথাও একটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল এক্স অক্ষ। তাহলে এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা আর এই লাইনটা, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখন আমাদের আগে এই লিমিট গুলো দেখতে হবে। এই বিন্দুটা একটা নাম যদি দিয়ে দেওয়া যায়, সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? আমি এক্স স্থানাঙ্কই চাইবো, কেননা এক্স, আমি এক্স অ্যাক্সিসে একটা বাউন্ডারি লাইন পেয়ে গেছি, ফলে আমার ওইটাই সুবিধা। তো এটা হচ্ছে ওয়াই ইজিক্যাল টু এক্স, এখানে বসালে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 4, তাহলে এটা হচ্ছে এক্স স্থানাঙ্ক হচ্ছে 2, এটা তোমরা আলাদা করে করে নেবে। বি বিন্দুর এক্স স্থানাঙ্ক হচ্ছে এক্স ইজিক্যাল টু 8, আর কিছু নেই। তো এইখান থেকে একটা আর একটা লম্ব টানলাম। কেন বলছি আমি, আমাদের নির্ণেয় ক্ষেত্র ও এ বি সি ও, এখানে এক্স অ্যাক্সিস একটা বাউন্ডারি লাইন পেয়েছি, কিন্তু ওয়াই ডিএক্স, সেই ওয়াইটা এই ক্ষেত্রটার জন্য এক রকমের, এই ক্ষেত্রটার জন্য আরেক রকমের, সেই জন্য আমি এইখান থেকে লম্ব টানতে বাধ্য হয়েছি। তাহলে আমাদের ডি বলো, নির্ণেয় ক্ষেত্র ও এ বি সি ও ইজ ইকাল টু ও ডি সি ও, ও ডি সি ও, তারপরে প্লাস ডি এ বি সি ডি ইজ ইকাল টু, প্রথমটা হবে ওয়াই ডিএক্স, এক্স অ্যাক্সিসের জন্য ডিএক্স, আর ওয়াইটা আসবে এই আপার, এই যে উপরের কার্ভটা, মানে এখানে সরল এখানে হচ্ছে ওয়াই ইজ ইকাল টু এক্স, তাহলে ওয়াই ডিএক্স মানে ওই এক্স ডিএক্স লিমিটটা বিটুইন 0 টু এই সি বিন্দু ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 2, প্লাস এবার ডি এ বি সি ডি, ডি এ বি সি ডি এর ওয়াই এখান থেকে আসবে, এটা এক্স অ্যাক্সিস মানে ডিএক্স, ডিএক্স, আর ওয়াই আসবে এই কার্ভটা থেকে, মানে ওয়াই ইজ ইকুয়াল টু 4/x, লিমিটটা হবে ডি বিন্দুর লিমিট মানে সি 2 থেকে এ হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 8, তা এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, 0 to 2, প্লাস এবার 4 log x, এটা 2 to 8, বসিয়ে দিয়ে সিম্পলিফাই করতে হবে। 4/2 মানে 2, 0 বসালে 0, প্লাস এখানে 4 log 8 মাইনাস 4 log 2, এটা ওই 4 log এইটা করে সিম্পলিফাই করে নিয়ে একটা বর্গ একক লাগিয়ে দিতে হবে। পরেরটা y is equal to 3x square plus 2x plus 4, x অক্ষ, x is equal to -1 এবং x is equal to 3 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো।
তা আগে ড্র করি। প্রথম বক্রটা হচ্ছে y is equal to 3x square plus 2x plus 4, এটা একটা অধিবৃত্ত। এটাকে ড্র করতে গেলে নিখুঁত ভাবে করা না গেলেও একটা রাফ স্কেচ করতেই পারবো আমরা। এটা হচ্ছে যখন এক্স মানে এক্স যখন 0 ওয়াই তখন 4 দেখতে পাচ্ছি, তাহলে এইটা এর এই বিন্দুটা দিয়ে যাবে। আর এটা অফ দি টাইপ এক্স স্কোয়ার ইজ ইকাল টু 4y, তবে তার সঙ্গে কনস্ট্যান্ট আছে, তাহলে এক্স স্কোয়ার 4y হলে এরম হতো, কিন্তু এখানে হবে এই বিন্দুটা দিয়ে যাবে আর এরকম কিছু একটা হবে। এক্স অ্যাক্সিস মানে এইটা, এক্স ইজ ইকাল টু -1 মানে এইটা, এক্স ইজ ইকাল টু +3 মানে এইটা। তাহলে অ্যাকচুয়ালি আমাদের পাবো, ওহ বেঁকে গেল, তো এই রাফ স্কেচ। তাহলে এখানে আমাদের নাম দিচ্ছি আমি, এটা ও, এ, বি, সি, ডি। এটা কোনো জটিলতা নেই, এটা নির্ণেয় ক্ষেত্র এ বি সি ডি এ। জটিলতা নেই কেন? এক নম্বর হচ্ছে একটা অ্যাক্সিসকে আমি বাউন্ডারি লাইন হিসেবে পেয়ে গেছি আমরা, আর 2 নম্বর হচ্ছে উপরের যে কার্ভটা সেটা একটাই কার্ভ, ফলে এখান থেকে আর দুটো টুকরো কি তিনটে টুকরো ভাঙতে হচ্ছে না। তাহলে এর উত্তর প্লেন ওয়াই ডিএক্স, এইটা থেকে ওয়াই আসবে, মানে এইটা 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 4 ডিএক্স। ব্যাস, আর কিছু নেই। এর লিমিটটা -1 টু কত দিয়েছে 3, এটা -1 এটা 3, তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 3x³ 3x³ প্লাস x² 2 কেটে গেল, x² প্লাস 4x, লিমিট -1 টু 3, তাহলে এটা হচ্ছে 27 প্লাস এটা হচ্ছে 9 প্লাস 12 মাইনাস দিয়ে -1 প্লাস 1 -4, এই সিম্পলিফাই করে নিয়ে উত্তর পেয়ে যাবে। পরেরটা, x minus 4 whole square plus y square is equal to 16 এবং y square is equal to 4x দ্বারা আবদ্ধ প্রথম পাদে অঞ্চলটি চিহ্নিত করো এবং সমাকলের সাহায্যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আমাকে এখন ড্র করতে হবে। ড্রয়িংটা একেবারেই শক্ত নয়, এইটা একটা বৃত্ত, যে বৃত্তটার কেন্দ্র আছে 4,0 আর যার ব্যাসার্ধ হচ্ছে 4 স্কোয়ার, আর এটা তো একটা প্যারাবোলা যার অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস। তা এটাকে ড্র করলে এরকম হবে, তাহলে এর কেন্দ্রটা আছে 4,0, আর তো তাহলে এটা 4,0, এটা এক্স অ্যাক্সিস, আর এই বক্রটা মানে বৃত্তটা দেখো এক্স অ্যাক্সিসকে 0 0 বিন্দু, এই এখানে এই বিন্দুটা হচ্ছে এটা 4, এখান থেকে এইটা 4 হলে এটা 0, আর এটা ওয়াইটা হচ্ছে 4, ঠিক আছে। তাহলে এই বিন্দুটা হচ্ছে অরিজিন, এটা 4, ওকে। আর ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4x, এইটা এটা প্যারাবোলা। তো
এবার প্রশ্নটা আমাদের আবদ্ধ ক্ষেত্রটাকে চিহ্নিত করতে হবে। এটা আবদ্ধ ক্ষেত্র এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এবার যেটা বুঝতে পারা যাচ্ছে যে এই বিন্দুটা আমার আগে দরকার, এটাকে সমাধান করতে হবে। আমি ওয়াই স্কোয়ারের জায়গায় 4x লিখবো, তাহলে এটা হচ্ছে x মাইনাস 4 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 4x ইজ ইকাল টু 16। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস 4x ইজ ইকাল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x ইজ ইকাল টু 0, কারণ এইগুলো কেটে গেছে, এই 16 আর এখানকার 16 কেটে গেছে। তো এটা পাচ্ছি এক্স ইজ ইকাল টু 0 আর 4। তাহলে এই বিন্দুটা অ্যাকচুয়ালি এর উপর ঠিক উপরে আঁকাটা ঠিক হয়নি, এই বিন্দুটা হবে আর কি। তা যাই হোক, এই বিন্দুটার এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে 4। এই বিন্দুর এক্স কোঅর্ডিনেট মানে ড্র করলে এখানে 4 হবে। তা এই জন্যে আমি একটু মডিফাই করে নিচ্ছি ড্রয়িংটা, সরি, এটা ঠিক সেন্টারের উপরে আছে। ও এ বি, এটা সি, এর উপর একটা বিন্দু ডি। তাহলে আমাদের নির্ণয় ক্ষেত্র ও সি বি ডি ও ইজ ইকাল টু ও সি বি, এটাকে এ নাম দিয়েছি বোধহয়, এ ও মাইনাস ও ডি বি এ ও ইজ ইকাল টু ও সি ডি এ ও মানে এইটা, ও সি ডি কি, ও সি, এটা ও সি বি এ ও, ও সি বি এ ও, তাহলে এটা বাড়তি লিখলাম মাইনাস ও ডি বি এ ও, ঠিক আছে। তো এবার এটা এখান থেকে এই এরিয়াটা বের করতে হবে, এক্স অ্যাক্সিস বাউন্ডারি লাইন বলে ডিএক্স, আর ওয়াইটা আসবে এইখান থেকে মানে সার্কেল থেকে, এটা হচ্ছে রুট ওভার অফ 16 মাইনাস এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার। লিমিট লিমিট আসবে এক্স এর লোয়ার লিমিট এইটা, আপার লিমিট এইটা, দ্যাট ইজ 0 to 4 মাইনাস ও ডি, এটা এখানে এক্স অ্যাক্সিস, আর ওয়াইটা আসবে এই কার্ভটা থেকে মানে এটা থেকে রুট ওভার অফ 4x। তা এবার এটা খুব সহজে আমরা ইন্টিগ্রেট করে ফেলতে পারবো, এটাকে ক্যান বি ট্রিটেড অ্যাজ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ফর্মুলাটা হচ্ছে এক্স বাই এ, এক্স বাই 2 ইন্টু রুট ওভার অফ 16 মাইনাস এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার মাইনাস প্লাস a square by 2 sin inverse a, এর লিমিটটা সবার লিমিটই ওই 0 to 4 মাইনাস এটা হচ্ছে 2 ইন্টু রুট এক্স, তার ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 3 এর 2 বাই 3 এর 2 0 to 4। এবার ওই 4 বসালে এটা 0, 4 বসালে এটা 0, এবার 0 বসানোর জন্য এখানে হচ্ছে মাইনাস 4/2, এটা 0 হয়ে গেছে। আবার এই যে এক্স 0 বসালে 4 স্কোয়ার মানে 16, 16 কেটে গেল, প্লাস এক্স 0 বসালে 16/2 মানে 8 সাইন ইনভার্স
ও দাঁড়াও, এটা আরেকটু যত্ন করে আমাদের এটা করতে হবে, লিমিটটা বসাতে হবে। প্রথমে 4 বসাচ্ছি, এটা 0, তাহলে 0। এবার এখানে বসাচ্ছি 4, সেটাও 0। এবার মাইনাস লোয়ার লিমিট বসাচ্ছি, 0 বসালে এটা হচ্ছে -2। এবার এটা ইন্টু 0 প্লাস 8 সাইন ইনভার্স, এখানে x0 বসালে -1। এবার এইটার সব হয়ে গেল আপার লিমিট এবং লোয়ার লিমিট। এবার মাইনাস 4 বসালে এটা হচ্ছে 8, আর 2 গুণে 16, 2 গুণে 32 3, 0 বসালে 0। এইটাই উত্তর, শুধু এখানে আর কিছু নয়। সাইন ইনভার্স -1 মানে -π/2, এটা +π/2 হয়ে যাবে। 8 × π/2 মাইনাস দিস, এই উত্তর। বেশ, আজকে এই পর্যন্ত। পরের দিনে আরো কিছু অঙ্ক করে দেবো পরের ক্লাসটায়। থ্যাংক ইউ।